পুটিকে দত্তবাড়িতে ফিরিয়ে নিয়ে এসে অম্লানকে হাতে নাতে ধরার প্ল্যান করলো পর্ণা। বুঝতে পেরে যায় ঈশা। এমনটাই দেখবেন আজকের নতুন পর্বে। তাই বিস্তারিত দেখার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শ্রীপর্ণা নিজের রুমে বসে বসে মোবাইল টিপছিল আর তাদের বিয়ের ছবিগুলো দেখছিল আর বলে, সত্যি দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেল। মনে হয় এই তো সেদিন আমি এই বাড়িতে ছিলাম, খুব ছোট্ট ছিলাম, খুব হারছিলাম। আচ্ছা, আমাকে ছাড়া মায়ের খুব মন খারাপ করবে তাই না? না না, আমাকে ছাড়া এখন আর মায়ের মন খারাপ করবে না, কেননা এখন তো ঠাম্মি আর আগের মতো নেই। ঠাম্মির তো মায়ের সাথে ভাব হয়ে গেছে, তাই এখন আর মায়ের সেরকম আমার জন্য কষ্ট পাবে না। সত্যি আমার না ভাবলেই খুব ভালো লাগে আমার ঠাম্মিটা মাকে মেনে নিয়েছে। এরপর শ্রীপূর্ণা সকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকে আর বলে, মাকে কি একবার জানাবো? না না, মা চিন্তা করবে, থাক, মাকে জানানোর প্রয়োজন নেই। এছাড়া এ বাড়ির কথা হঠাৎ করে ও বাড়িতে জানালে বিষয়টা খুব খারাপ দেখা যায়। এই বলে কিছুটা একটার সঙ্গে হাত লাগাতে গেলে আবারও হাতের মধ্যে কাটা ফুটে আর বলে, দূর, সকাল থেকে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সকাল থেকে আমার সাথে যা হচ্ছে সব কিছুতে কি কাকতালীয়? আচ্ছা, এটা নিয়ে না আমার সাথে অভিষেকের সাথে কথা বলা দরকার, অভিষেককে একবার ফোন করে জানায়। এই বলে অভিষেককে যখন ফোন করতে যাবে সেই সময় নূপুরের আওয়াজ বেজে ওঠে। শ্রীপর্ণা তখন চমকে উঠে বলে, কি ব্যাপার, নূপুরের আওয়াজ কোত্থেকে আসলো? এ বাড়িতে তো কেউ নূপুর পরে না, সকাল থেকে তো কাউকেই নূপুর পড়তে দেখলাম না, আমি হয়তো ভুল শুনেছি। এই বলে আবারও অভিকে ফোন করতে গেলে আবারও নূপুরের আওয়াজটা ভেসে ওঠে। শ্রীপর্ণা বলে, না, আমি তো ভুল শুনিনি, এটা তো আমি ঠিকই শুনেছি, যাই দেখি কে বাহিরে। এই বলে দরজাটা খুলে বাহিরে যেতে কাউকে একটা দেখতে পায় শ্রীপর্ণা, যে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। শ্রীপর্ণা তখন পিছন থেকে ডেকে বলে, কে কে ওখানে? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ঘোমটা দিয়ে মুখটা খুলুন দেখি, কে আপনি? কিন্তু সেই লোকটা সামনের দিকে চলে যায় আর তখনই ওই লোকটার পিছনে পিছনে শ্রীপর্ণা যেতে থাকে আর তখনই লোকটা সিঁড়ি দিয়ে নামতে থাকে। আর শ্রীপর্ণাও ওকে ধরার জন্য অস্থির হয়ে পিছন পিছন যেতে থাকে আর পিছন থেকে যেতেই হোঁচট খেয়ে সিঁড়ি থেকে পড়ে যায় শ্রীপর্ণা আর মা বলে চিৎকার করে ওঠে। মাথা থেকে প্রচণ্ড পরিমাণে ব্লাড বের হতে থাকে। ওইদিকে দেখা যাবে দত্ত কুচ্ছাচ্ছিল শ্রীপর্ণা আর সেই সময় পর্ণার হাতেও কাটা গিতে যায়। আর সেই সময় তখন রুচিরা বলে, পর্ণা, তোকে না আর কোনো কাজ করতে হবে না, তুই এবার উঠতো। অয়নও বলে, হ্যাঁ, অনেক কাজ করেছো সকাল থেকে, এখন আর কাজ করতে হবে না, ধুর, আমাদেরও হাতটা ব্যথা হয়ে গেছে, ধুর, ভালো লাগে না, এবার ওঠো তো, এবার আর কোনো কাজ করতে হবে না। তখনই কৃষ্ণা বলে, তোমাকে আর কোনো কাজ করতে দিব না এখন পর্ণা, তুমি এবার ওঠো, একটু দেখে কাজ করতে পারো না? দেখেছো কতটা রক্ত বের হয়ে গেল। এরপর রুচিরা ব্যান্ডেজ করে দিতে থাকে আর তখনই পর্ণা বলে, তা না হয়ে বুঝলাম মা, কিন্তু দত্তের গায়ে ব্লাড লেগে গেল, আমার তো বেশ চিন্তা হচ্ছে শ্রীপর্ণাকে নিয়ে। আর তখনই কৃষ্ণা বলে, ধুর, তোমার যত আজে বাজে চিন্তা, একদমই ওসব চিন্তা করবে না, আমাদের নাতনিটা একদম ভালো আছে। তখনই পর্ণার ফোনটা বেজে ওঠে। রুচিরা বলে, দাঁড়া, আমি নিয়ে আসছি। এই বলে রুচিরা ফোনটা রিসিভ করতে পর্ণা কানে দিয়ে বলল, হ্যালো। আর সেই সময় তখন ওদিক থেকে অভিষেকের মা বলতে থাকে, শ্রীপর্ণা অ্যাক্সিডেন্ট হয়েছে। যা শুনে চমকে ওঠে বাড়ির সবাই আর বলে, কি বলছেন কি? আমরা এক্ষুনি আসছি। এই বলে ফোনটা রেখে দেয়। অয়ন বলে, কি হয়েছে? এভাবে ছুটছিস কেন, কি হয়েছে? তখনই পর্ণা বলে, আসলে দাদা, আমাদের শ্রীপর্ণা সিঁড়ি থেকে পড়ে গেছে। আর কৃষ্ণা তখন বলে, কি বলছো কি পর্ণা? তখন পর্ণা বলে, হ্যাঁ মা, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। ওইদিকে শ্রীপর্ণা মাথায় ব্যান্ডেজ করে নিয়েছে। আর তখনই অভিষেকের মা বলে, আমি না বুঝতেই পারছি না এরকম একটা ঘটনা কি করে ঘটলো। আমি যে তোমার মা ঠাম্মির মুখের দিকে কিভাবে তাকিয়ে কথা বলবো সেটাই তো বুঝতে পারছি না। আর তখনই রনিদা বলে, সত্যি সকাল থেকে কত অঘটন ঘটলো, এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়, এগুলো একদমই বিপজ্জনক, বুঝতে পারছো মা? আর তখনই অভিষেকের মা বলে, এই, তোমার মুখে কি ভালো কথা আসে না নাকি? যদি ভালো কথা না বলতে পারো তাহলে এখান থেকে বের হয়ে যাও, বুঝতে পেরেছো? আর তখনই পর্ণারা চলে আসে আর পর্ণারা চলে এসে বলে, পুঠিমা, তোর কি হয়েছে? তুই এভাবে কিভাবে পড়ে গেছিস, কিভাবে হলো এটা? তখনই অভিষেকের মা বলে, সত্যি বেয়ান, মুখ তুলে আপনাদের সঙ্গে কথা বলার কোনো সাহসই আমার নেই, আমি যে কি বলবো আপনাদের, কি জবাব দিব, কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে এরকম একটা কাণ্ড ঘটে গেল। আর তখনই কৃষ্ণা বলে, না না বেয়ান, আর এরকমটা তো হতেই পারে, তাই না? তখন পর্ণা বলে, বিপদ তো হতেই পারে, সেটা আমাদের বাড়িতে থাকলেও হতে পারতো,
আপনি এটা নিয়ে কেন ভাবছেন বলুন তো বিয়ান? আপনি এসব নিয়ে না একদম ভাবতে হবে না। ওইদিকে দেখা যাবে ওই অভিষেক বাইরে অপেক্ষা করতে থাকে। অম্লানও সাথে দাঁড়ায়। তখনই অভিষেক বলে, "কিছুই করব, কিছুই বুঝতে পারছি না। কারা যে এরকম দড়াবাঁধা নিয়ম বেঁধে দেয়, কিছুই বুঝি না। এভাবে স্ত্রী একটা বিপদ হলো আর আমি কিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। এক নজর দেখতেও পাচ্ছি না, আমাকে দেখতে দেওয়া হচ্ছে না।" এই বলে ছটফট করতে থাকে। আর তখনই অম্লান বলে, "কি করবি দাদা বল, সবই তো নিয়ম।" অভিষেক বলে, "হ্যাঁ সেটাই তো, নিয়মই তো। আমি যে কিভাবে যে এখন কি করি? আচ্ছা আমাদের বাহিরের লোক কিভাবে এলো? আমার তো মনে হয় যে আমাদের পরিচিত লোকই চুরি করতে এসেছে।" আর সেই সময় অমল মনে মনে বলে, "হ্যাঁ চুরি তো করতে এসেছে, তবে তোর বউকে শেষ করতে এসেছে। এবার মরেনি তো কি হয়েছে, পরের বার ঠিকই মরবে। আর সেভাবেই আমি প্ল্যানটা সাজাবো, তোর বউকে তো আমি বাঁচতেই দিব না।" আর সেই সময় চলে আসে পর্ণা। পর্ণা এসে অভিষেককে বলে, "অভিষেক।" আর তখনই অভিষেক বলে, "হ্যাঁ আন্টি বলুন না কি হয়েছে, স্ত্রী এখন ঠিক আছে তো?" তখনই পর্ণা বলে, "আচ্ছা এই শ্রীপর্ণা যে অ্যাক্সিডেন্টটা হলো, যেখান থেকে পড়ে গেছে, আমাকে ওখানে নিয়ে যেতে পারবে?" তখন অভিষেক বলে, "হ্যাঁ হ্যাঁ কেন নয়?" তখন অম্লান ভয় পেয়ে যায়। অম্লান বলে, "কি ব্যাপার, এই যে ম্যাডাম আবার কি দেখতে চাচ্ছে, গোয়েন্দাগিরি করতে চাচ্ছে নাকি? দূর, এসব আবার আমার ভাল লাগছে না।" এরপর পর্ণা অভিষেকের সঙ্গে সে জায়গায় চলে আসে আর বলে, "এই জায়গাটা থেকে পুঁটি পড়ে গিয়েছিল?" তখনই অভিষেক বলে, "হ্যাঁ এই জায়গাটা থেকেই পড়ে গিয়েছিল।" পর্ণা তখন ভালোভাবে জায়গাটা অবজার্ভ করতে থাকে আর বলে, "এখান থেকে কিভাবে পড়ে যেতে পারে?" আর তখনই অভিষেক বলে, "হ্যাঁ এখান থেকেই তো পড়ে গেল, মনে হয় কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে কিংবা পিছল খেয়ে পড়ে গিয়েছে।" তখনই পর্ণা বলে, "না এভাবে পড়েনি, ও যদি এভাবে পড়তো তাহলে কিন্তু পিছনের সাইডে ব্যথা পেত। ও কিন্তু কপালে ব্যথা পেয়েছে, তাই ওকে প্ল্যান করে এখান থেকে ফেলা হয়েছে। আর সেটা কেউ না কেউ অবশ্যই করেছে।" আর তখনই অমল ভয় পেয়ে যায়। অমল বলে, "সে কি, এটা কি সাংবাদিক না গোয়েন্দা, সব কিছুই তো বুঝতে পেরে গেল। না না, বিষয়টা আমাকে অন্যদিকে ঘোরাতে হবে।" পর্ণা তখন বলে, সিঁড়ির উপর থেকে নিজে একা একা নিচে নেমে আসতে থাকে আর দেখতে পায় সেখানে একটা তারকাটা পড়ে আছে। অভিষেক বলে, "কিছু পেলেন ম্যাডাম?" তখনই পর্ণা বলে, "হ্যাঁ এই দেখো এই গুণাটা, এটা ওখানে ছিল, মানে যে স্ত্রীকে এভাবে ফেলে দিতে চেয়েছিল সে জেনে বুঝে প্ল্যান করে এ কাজটা করেছে।" যা শুনে চমকে ওঠে অম্লান আর অভিষেক। অভিষেক তখন বলে, "কি বলছেন কি ম্যাডাম?" তখনই পর্ণা বলে, "হ্যাঁ এটা ইচ্ছে করে করা হয়েছে। দেখো ও কিন্তু সামনে থেকে ব্যথা পেয়েছে, যখন ওর শাড়ি পরা লোকটা সামনের দিকে হেঁটে যাচ্ছিল, যদি পুঁটি একইভাবে পড়ে থাকে তাহলে সে পড়ল না কেন? সে কিন্তু পড়েনি, তার মানে সে ইচ্ছে করে এই জায়গাগুলোতে পয়েন্ট মতো তার বসিয়ে দিয়েছিল। আর এই পাশে তার কাটা বসিয়ে দিয়েছিল যাতে করে শ্রীপর্ণা উত্তেজিত হয়ে নামতে গিয়ে সেখান থেকে পড়ে যায়। আর ঠিক সেটাই হয়েছে, কিন্তু আমি শ্রীপর্ণাকে এত বিপদে ফেলে যেতে পারবো না, শ্রীপর্ণাকে আমি সাথে করে নিয়ে যাব।" এদিকে অমল বলে, "যাক বাবা, কাজের কাজ তো ভালোই হয়েছে, যা ইচ্ছে তা বুঝুক, আমাকে তো আর ধরতে পারবে না, ওই শাড়িওয়ালা মহিলা তো আমি নই। আর সেবার শ্রীপর্ণা চলে যাবে তার মায়ের সঙ্গে বাড়ি, খুব ভালো হবে, যেটা আমি চেয়েছি ঠিক সেটাই হয়েছে।" এদিকে অভিষেকের মা বলে, "কি বলছেন কি বিয়ান, আমাদের বাড়িতে মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে, আপনি এভাবে আমাদের বাড়ির বউকে নিয়ে যেতে পারেন না। কাল রাত্রিটাও তো এখনও শেষ হয়নি, আর সেই সময়টা এখন শ্রীপর্ণাকে সাথে নিয়ে যাবেন, এটা কিন্তু ঠিক ব্যাপার নয়।" তখনই কৃষ্ণা বলে, "দেখুন আমরা কি বলবো বলো তো, আপনাদের বাড়িতে থেকে আমাদের মেয়েটা সকাল থেকেই তো এত ঘটনা ঘটে যাচ্ছে, আমাদের কিচ্ছু বললেন না, আর অথচ এখন আমরা এসে দেখতে পাচ্ছি আমাদের মেয়েদের এতটা বিপদ বড় হয়েছে।" তখনই পর্ণা বলে, "দেখুন আমাদের সাথে নিয়ে যেতেই হবে, আমার মেয়েকে আমি এই বিপদে রাখতে পারি না।" অভিষেকের মা তখন কৃষ্ণাকে বলে, "আপনি তো বয়সে বড়, আপনি একটু আপনার বৌমাকে বুঝিয়ে বলুন না।" তখনই কৃষ্ণা বলে, "আমাদের বাড়িতে পর্ণা যেটা বলে আমরা সেটাই ঠিক করি বেয়ান, আপনি ওর সঙ্গেই কথা বলুন।" পর্ণা তখন বলে, "না না, আমরা তো জাস্ট কয়েকটা দিনের জন্য নিয়ে যাচ্ছি, আবারও তো শ্রীপর্ণা চলে আসবে তাই না?" এরপর শ্রীপর্ণাকে নিয়ে পর্ণা দত্তবাড়িতে ফিরে যায়। আর সেই সময় তখন শ্রীপর্ণা পর্ণাকে বলে,
আচ্ছা মা, তোমার কি মনে হয় এটা কি কেউ ষড়যন্ত্র করে করেছে? আর তখনই পর্ণা বলে, হ্যাঁ, আমি মনে হয় বুঝতে পেরেছি এই কাজটা কে করেছে। যা শুনে চমকে ওঠে শ্রীপর্ণা। ওইদিকে লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে ঈশা। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।